নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিএস পজিটিভ এমআই লাইফস্টাইল ব্লগে। আজ আমরা এসেছি রথযাত্রা মেলায়। এখানে রয়েছে ভক্তদের ভীষণ ভিড়, সুন্দর রথ, নানা দোকান আর উৎসবের আনন্দ। চলুন আপনাদের এই সুন্দর পরিবেশটা ঘুরে দেখাই, আর আমরাও ঘুরে দেখি, খুব ভালো লাগবে। মেলা মানেই ভিড় আর মেলা মানেই আনন্দ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর রথযাত্রা মানে আমাদের একটা আবেগ এবং ভক্তি, বুঝতেই পারছেন। সাথে করে নানান রকম কেনাকাটা, খাওয়া দাওয়া, আর এখনকার সময়ে ভিডিও শ্যুট করা তো রয়েছেই। তো আমিও ভিডিও ক্যাপচার করলাম। আর রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব। এই দিনে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা রথে চড়ে মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উৎসব ভক্তদের কাছে আনন্দের, ভক্তির ও মিলনের প্রতীক। তো আমার তো ভীষণ ভালো লাগে মেলায় প্রতি বছর একবার আসার চেষ্টাই করি। সাথে করে আজকের দিনটা, মানে রথের দিনটা ভীষণ ব্যস্ততার সাথে কেটেছে, শুভ একটা দিন। আমরা প্রত্যেককে হিন্দু সনাতনীরা আমরা জানি আজকে এই রথযাত্রার দিনটা বিশেষ, আমাদের কাছে বিশেষ দিন এবং খুবই শুভ, আমরা সবসময় জানি। তো এই দিনটাকে আমরা বাড়িতে পুজো করে থাকি, আর দোকান পুজো করে থাকি, এই ধরনের পুজোগুলো করে থাকি। তো আমাদের বাড়িতেও হয়েছে এবং দোকানেও পুজো হয়েছে। তো দোকানের সামনে দিয়ে যখন রথযাত্রা মানে রথ যাচ্ছিল, তখন আমি সেই রথের দড়ি টেনে প্রণাম করেছি। আমার খুবই সৌভাগ্য বলতে পারেন। আর আমার ছেলে সেই মুহূর্তে ছিল না, তো ওর সেটা ভাগ্যে হয়নি, কিন্তু ওকে মেলাতে নিয়ে এসেছি। মেলাতে নিয়ে এসে রথটাকে ছুঁইয়ে প্রণাম করিয়ে ওরও একটু মনে শান্তি এসছে। আমি যখন বলছিলাম যে আমি রথ টেনেছি, তখন ওর মনটা খারাপ হচ্ছিল। যাক, মেলাতে নিয়ে এসে ওকে মনটা ভালো করিয়ে দিয়েছি। আর মেলা মানেই বুঝতে পারছেন, জিলেবি, পাঁপড় ভাজা, আর এই যে মিষ্টি, লাড্ডু। আর আমার ছেলে তো ভিডিও দেখতেই পাচ্ছেন, ভিডিও করতে গেলে একটু প্রবলেম করে, ওগুলো একটুখানি এড়িয়ে যাবেন। আর এই যে মেলা মানেই তো নাগরদোলা আর এই টয় ট্রেন, এটা দেখলে মনে হয় যে আমিও চেপে বসি, বেশ মজার। ছোট ছোট বাচ্চারা, সাথে বাবা মাও বসে অনেক সময়, ওই যে দেখতে পাচ্ছেন একজন বাবা বসেছে। আর সাথে করে সত্যি কথা বলতে, আর এই যে মিকি, আমার ছেলে তো ভীষণ পছন্দের, এই মিকি মাউসে না চাপলে ওর মেলা থেকে বাড়ি ফিরতে চায় না। আর গরমের সময় মেলা মানে বুঝতেই পারছেন, একটা মটকা কুলফি খেতে ইচ্ছা করলো, তো নিয়ে নিলাম, একটা খাওয়া হবে। আর সাথে করে মেলাতে এই যে প্রচুর কাঠের জিনিস বিক্রি হয়। আর মেলাতে ভিড় তো বুঝতেই পারছেন, ভীষণ ভিড়। আর এখানে ঠাকুর দেবতার পিকচার, বই, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে, ভগবদ গীতা। আর আমি নিয়েছি এখান থেকে যে ব্রত, মেয়েদের ব্রত কথা যে বইটা পাওয়া যায়, ওই বইটা আমার ভীষণ পছন্দের, এবং আমার একটা ছিল আগে, পুরনো হয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন আবার নতুন করে একটা নিয়েছি। ওই বইটা আমার ভীষণ কাজের, এবং মন্ত্র টন্ত্র রয়েছে প্রচুর পুজো দেওয়ার এবং সন্ধে দেখানোর, দোড়ে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া থেকে শুরু করে মেয়েদের যত যাবতীয় ব্রত আছে, সমস্ত ব্রত কথা ওই বইটার মধ্যে রয়েছে। তো 60 টাকা দাম চাইছিল, 50 টাকার মধ্যেই বইটা হয়ে গেছে। তো এক একটা চটি চটি বই, মানে পাঁচালি টাচালি বইগুলোতে দেখি ওই 30 টাকা করে নেয়। তো আমি আজকে ওই বইটা সংগ্রহ করেছি, আমার খুব ভালো লেগেছে। বইটা পেয়ে আমি ভীষণ উপকৃত হলাম। মেলাতে এসে এই একটা উপকার। আর সাথে জিলেবি নিয়েছি, আনারস বসে, এত ভালো মিষ্টি রসালো জুসালো রস, আনারস, যেটা মানে প্রতি বছরই আমি এই মেলা থেকে আনারস কিনে থাকি। এবছরও অন্যথা হয়নি, কিনে নিয়েছি আনারস। আর আমার ছেলে এই যে মিকিতে না চাপলে ওর তো মনই ভরে না। বৃষ্টি পড়ছিল হালকা, সেই বৃষ্টিতে একটু কাদা মতো হয়ে গেছে, বাচ্চারা উঠছে নামছে, তো তো ও যখন চাপছিল তো ভিজে গেছে গেঞ্জিটা একটু। চলুন, অনেক ভালো লাগা